আচ্ছা, হাজার বছরের পুরনো একটা অভ্যাস আর একদম লেটেস্ট সায়েন্স দুটো কি একসাথে চলতে পারে? বিশেষ করে যখন ব্যাপারটা আমাদের শ্বাস-প্রশ্বাস বা রেসপিরেটরি হেলথ নিয়ে। চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই যে যোগের শ্বাস-প্রশ্বাসের কৌশল, এগুলো কি আসলে আমাদের সহজে শ্বাস নিতে সাহায্য করে? আর এর পেছনের সায়েন্সটাই বা কি বলে? তো চলুন শুরু করা যাক খুব কমন একটা সমস্যা দিয়ে, যেটা অনেকেরই ভোগান্তির কারণ, অ্যালার্জিক রাইনাইটিস। ভাবা যায় সারা বিশ্বে প্রায় 20 থেকে 40% মানুষ এই সমস্যার ভোগেন। মানে ওই যে কথায় কথায় হাঁচি, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে থাকা, এই ব্যাপারগুলো কিন্তু অনেকের কাছেই রোজকার ঘটনা। আর এটা শুধু ব্যক্তিগত ভোগান্তি না, এর একটা বিশাল অর্থনৈতিক দিকও আছে। একটা উদাহরণ দিই, শুধু আমেরিকাতেই এর চিকিৎসার জন্য বছরে খরচ হয় প্রায় $3.5 বিলিয়ন। এই অঙ্কটা থেকেই বোঝা যায় সমস্যাটা আসলে কতটা বড়। তো এখানেই প্রশ্নটা আসে, এই যে এত বড় একটা আধুনিক সমস্যা, এর সমাধান কি লুকিয়ে থাকতে পারে হাজার হাজার বছরের পুরনো কোনো অভ্যাসের মধ্যে? চলুন তো এই সম্ভাবনাটা নিয়েই আজ আমরা আলোচনা করি। আমরা যে প্রাচীন অভ্যাসটার কথা বলছি, সেটা হলো যোগব্যায়াম। আরও নির্দিষ্ট করে বললে এর শ্বাসপ্রশ্বাসে কৌশল, যাকে বলা হয় প্রাণায়াম। এখনকার রিসার্চ কিন্তু বলছে শ্বাসযন্ত্রের নানা সমস্যা ম্যানেজ করার জন্য এটা একটা দারুণ সাপোর্টিভ থেরাপি হতে পারে। তবে হ্যাঁ, একটা জিনিস শুরুতে একদম পরিষ্কার করে নেওয়া ভালো, যোগাভ্যাস কিন্তু কোনোভাবে মেডিকেলের চিকিৎসার বিকল্প নয়। মানে কেউ যদি ভাবেন যে অ্যান্টিহিস্টামিন বা অন্য ওষুধ ছেড়ে দিয়ে শুধু এটা করলেই হবে, তাহলে কিন্তু ভুল হবে। বরং এটা হলো একটা অ্যাড-অন বা সহায়ক থেরাপি। মূল চিকিৎসার সাথে সাথে চললে এটা উপসর্গ কমাতে আর কোয়ালিটি অফ লাইফ বাড়াতে দারুণ সাহায্য করে। আচ্ছা, তাহলে এই প্রাণায়াম জিনিসটা ঠিক কি? এটা কিন্তু শুধু সাধারণ শ্বাস নেওয়া আর ছাড়ার ব্যায়াম নয়। যোগের ভাষায় এটা হলো শ্বাসের প্রাণশক্তি বা লাইফ ফোর্সকে কন্ট্রোল করার একটা বিশেষ আর্ট। এর প্রত্যেকটা টেকনিক ডিজাইন করা হয়েছে শরীরের ওপর একটা নির্দিষ্ট ফিজিক্যাল এফেক্ট ফেলার জন্য। এবার চলুন এর পেছনে সায়েন্সে ঢোকা যাক। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এটাই। যোগাভ্যাস আমাদের শরীরের ভেতরের ইনফ্ল্যামেশন বা প্রদাহকে কিভাবে কমাতে পারে। চলুন দেখি। আমাদের শরীরে না সাইটোকাইন বলে এক ধরনের প্রোটিন আছে। এদের কাজটা হলো আমাদের ইমিউন সিস্টেমের জন্য মেসেঞ্জারের মতো। যখন অ্যালার্জির মতো সমস্যা হয়, তখন প্রদাহ সৃষ্টিকারী বা প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনগুলো খুব বেড়ে যায়। আর মজার ব্যাপার হলো, রিসার্চ দেখাচ্ছে যে যোগাভ্যাস এই ব্যালেন্সটা ঠিক করতে পারে। মানে এটা প্রদাহ বিরোধী সাইটোকাইনগুলোকে বাড়িয়ে তোলে আর প্রো ইনফ্ল্যামেটরিগুলোকে কমিয়ে আনে। এরপর আসে HPA অ্যাক্সেস। এটাকে বলা যায় আমাদের শরীরের স্ট্রেস কন্ট্রোল সিস্টেম বা কমান্ড সেন্টার। যখনই আমরা খুব স্ট্রেস নিই, এই সিস্টেম কর্টিসলের মতো স্ট্রেস হরমোন রিলিজ করে। আর এই হরমোনগুলো কিন্তু ইনফ্ল্যামেশনকে আরও বাড়িয়ে তোলে। যোগাভ্যাস ঠিক এখানেই কাজ করে। এটা ওই HPA অ্যাক্সেসকে শান্ত করে, যার ফলে স্ট্রেস হরমোনের প্রভাবও কমে যায়। আচ্ছা, শরীরে ইনফ্ল্যামেশন কতটা আছে সেটা মাপার জন্য ডাক্তাররা একটা টেস্ট করেন, যার নাম সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা সিআরপি। এটা হলো ইনফ্ল্যামেশনের একটা সরাসরি মার্কার। বেশ কিছু স্টাডিতে দেখা গেছে, যেমন সিওপিডি বা হার্টের রোগীদের উপর করা গবেষণায় যারা নিয়মিত যোগাভ্যাস করেছেন, তাদের সিআরপি লেভেল কিন্তু চোখে পড়ার মতো কমে গেছে। তো এতক্ষণ আমরা ভেতরের বায়োকেমিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথা বললাম, কিন্তু যোগের কাছে আরও একটা সরাসরি পদ্ধতি আছে, বিশেষ করে নাকের সমস্যার জন্য। প্রাচীন যোগশাস্ত্রে একটা কথা আছে যে গলার ওপরের বেশিরভাগ রোগের সমাধান হতে পারে নেতিক্রিয়া দিয়ে। এই নেতিক্রিয়া বা নেজাল ক্লিনিং জিনিসটা আসলে কয়েকভাবে কাজ করে। প্রথমত, এটা সোজাসাপটাভাবে নাক থেকে ধুলোবালি, পোলেন মানে যত অ্যালার্জেন আছে সব ধুয়ে বের করে দেয়। দ্বিতীয়ত, যে কেমিক্যালগুলো ইনফ্ল্যামেশন তৈরি করে সেগুলোকেও পরিষ্কার করে। তৃতীয়ত, আমাদের নাকের ভেতরে যে সিলিয়া নামের ছোট ছোট চুলের মতো জিনিস থাকে, যারা জীবাণু আটকায়, তাদের কাজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। আর সবশেষে এটা নাকের ভেতরে মিউকোজকে অ্যালার্জেনের প্রতি কম সেন্সিটিভ করে তোলে। তো এতক্ষণ তো গেল শরীরের ভেতরের কেমিস্ট্রির কথা। এবার চলুন একটু ফিজিক্যাল দিকে তাকাই। এই যে শ্বাসপ্রশ্বাসের ব্যায়ামগুলো, এগুলো সরাসরি আমাদের ফুসফুসকে কতটা শক্তিশালী করে? এই টেবিলের ডেটাটা কিন্তু বেশ চমকপ্রদ। 50 জন তরুণ তরুণীর উপর একটা স্টাডি করা হয়েছিল।
মাত্র ৬ সপ্তাহ প্রাণায়াম প্র্যাকটিসের পর তাদের ফুসফুসের কার্যক্ষমতার কি দারুণ উন্নতি হয়েছে দেখুন। যেমন ধরুন FVC মানে ফুসফুস কতটা বাতাস ধরে রাখতে পারে, সেটা 2.6 থেকে বেড়ে 3.2 হয়ে গেছে। আবার BHT মানে শ্বাস ধরে রাখার ক্ষমতা, সেটাও 38 সেকেন্ড থেকে বেড়ে প্রায় 57 সেকেন্ড হয়ে গেছে। এটা কিন্তু বিশাল একটা উন্নতি। আর এই বার চার্টগুলো ওই একই ডেটা আরও পরিষ্কারভাবে দেখাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে নীল বারটা হলো প্র্যাকটিসের আগের অবস্থা, আর কমলা বারটা হলো মাত্র ৬ সপ্তাহ পরের অবস্থা। পার্থক্যটা খালি চোখেও স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এই উন্নতিটা হচ্ছে কেন? কারণটা বেশ সহজ। প্রাণায়াম আমাদের শ্বাস-প্রশ্বাসের সাথে জড়িত পেশিগুলোকে, যেমন ডায়াফ্রামকে, অনেক বেশি শক্তিশালী করে তোলে। আর মাসল যখন শক্তিশালী হয় তখন ফুসফুসে বাতাসের প্রবাহ অনেক স্মুথ হয়, রেজিস্ট্যান্স কমে যায়, ফলে শ্বাস নেওয়াটা আগের থেকে অনেক সহজ হয়ে যায়। কিন্তু যোগের গল্পটা শুধু এই ফিজিক্যাল বা কেমিক্যাল লেভেলে শেষ নয়। এর আসল সৌন্দর্যটা হলো মন আর শরীরের মধ্যে একটা গভীর কানেকশন তৈরি করা। আমরা এখন এটা খুব ভালোভাবে জানি যে মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীরের ইনফ্লেমেশনকে সরাসরি বাড়িয়ে দেয়। মানে কেউ যখন খুব বেশি স্ট্রেসে থাকেন তখন তার শরীর কিন্তু অ্যালার্জেনের প্রতি অনেক বেশি রিয়্যাক্ট করে। স্ট্রেস আর অ্যালার্জি, এদের মধ্যে একটা সরাসরি যোগাযোগ আছে। আর ঠিক এখানেই যোগের হোলিস্টিক অ্যাপ্রোচটা কাজে দেয়। এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে, স্ট্রেস কমায়, আর তার ফলে শরীরের নিজের ইনফ্লেমেশন কন্ট্রোল করার ক্ষমতাটাই বেড়ে যায়। সোজা কথায়, এটা শুধু উপসর্গের উপর কাজ করে না, এটা সমস্যার মূল কারণের উপর কাজ করে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, যোগাভ্যাস কিন্তু শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ। মানে এটা একই সাথে কয়েকটা দিকে কাজ করছে। একদিকে এটা ইনফ্ল্যামেশনের মার্কার কমাচ্ছে, ফুসফুসের ক্ষমতা বাড়াচ্ছে, আবার অন্যদিকে স্ট্রেস কন্ট্রোল করছে আর নেজেল প্যাসেজও পরিষ্কার রাখছে। শেষ করার আগে চলুন একটা বিষয় ভাবি। যদি শ্বাস-প্রশ্বাসের মতো একটা সাধারণ অটোম্যাটিক প্রক্রিয়াকে একটু সচেতনভাবে কন্ট্রোল করে আমাদের ইমিউন সিস্টেম পর্যন্ত প্রভাবিত করা যায়, তাহলে ভাবুন তো, মন আর শরীরের এই কানেকশনটাকে আরও শক্তিশালী করে আমরা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য আর কি অসাধারণ জিনিস অর্জন করতে পারি।